হো এর পরিবর্তে যে কোনো একটি সাবজেক্ট অথবা এই সাবজেক্টের পরিবর্তে হো যুক্ত করে কি প্রশ্ন করব। দে আর গুড, তারা ভালো। প্রশ্ন করব হো আর গুড, কারা ভালো। হো ইজ গুড, কে ভালো। কামাল ইজ গুড, হি ইজ গুড, আই এম গুড। ওকে, ইজিলি কিন্তু খুব সহজে ইংলিশটা বলতে পারি, ইংলিশটা লিখতে পারি, ইংলিশটা তৈরি করতে পারি। ওকে, যখন এই ধরনের কথা বলি যে কে কাজটা করতে পারে, কে ভালো, কারা কাজটা করতে পারে, কারা ভালো, সেই ক্ষেত্রে বলবো কিভাবে? শুরুতে বলবো হো, হো ইজ গুড, হো ইজ গুড, কে ভালো। হো আর গুড, কারা ভালো। হো ইজ গুড, কে ভালো। হো আর গুড, কারা ভালো। হো ক্যান ডু, কে করতে পারে। হো ক্যান ডু, কে করতে পারে। হো উইল ডু, কে করবে অথবা কারা করবে। হো ক্যান ডু, কে করতে পারে অথবা কে করতে পারে অথবা কারা করতে পারে। ওকে, হো আর গুড, কারা ভালো। হো ইজ গুড, হো ওয়াজ গুড, কে ভালো ছিল। হো ওয়ার গুড, কারা ভালো ছিল। ওকে, এই সেন্টেন্সগুলিকে কিন্তু ভিন্ন ভিন্নভাবে বলা যাবে যদি এদের সামনে একটি সাবজেক্ট ইউজ করতে পারি। যে মেয়েটি যে কি ভালো, সেই ক্ষেত্রে বলবো দ্য গার্ল হু ইজ গুড। দ্য গার্ল, বালিকাটি, হু ইজ গুড, যে কি ভালো। দ্য ম্যান, লোকটি, হু ক্যান ডু। দ্য ম্যান, লোকটি, হু ক্যান ডু, যে কি করতে পারে। দ্য ম্যান হু উইল হেল্প, লোকটি যে কি সাহায্য করবে। ওকে, দ্য ম্যান অথবা দ্য বয়, বালকটি, হু কুড ডু। দ্য বয়, বালকটি, হু কুড ডু, যে কি করতে পারত। এভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। এদের সামনে কি হো এর সামনে যে কোনো একটি সাবজেক্ট ইউজ করতে পারবো। দ্য গার্ল, দ্য ম্যান, দ্য বয়, যে কোনো একটি নাম। কামাল, হু ক্যান, হু কুড ডু। কামাল যে কি এটা করতে পারত। হু কুড ডু, যে কি করতে পারত। কামাল হু কুড ডু, যে কি করতে পারত। অথবা হি হু কুড ডু, সে যে কি করতে পারত বা যিনি করতে পারত। এখানে হু উইল ডু, কে করবে। এখন এখানে বলতে পারি যে মিনা হু উইল ডু, যে কি করবে। ওকে, খুব সহজ কিন্তু। অথবা বলতে পারি যে হু ক্যান ডু, কে করতে পারে। এখানে হু এর পরিবর্তে যে কোনো একটি সাবজেক্ট ইউজ করব, তাহলে হয়ে যাবে। হু ইজ গুড, বলতে পারি কি কামাল ইজ গুড, কামাল ভালো। ওকে, হু ইজ গুড, কে ভালো। কামাল ইজ গুড, হি ইজ গুড, সে ভালো। ইউ আর গুড, তুমি ভালো। উই আর গুড, আমরা ভালো। ওকে, এভাবে কিন্তু খুব সহজে সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। হু ক্যান ডু, এখানে হু এর পরিবর্তে বলতে পারি কি হি ক্যান ডু, সে করতে পারে। হি ক্যান ডু, সে করতে পারে। হু আর গুড, কারা ভালো, বলতে পারি কি হু এর পরিবর্তে বলবো দে আর গুড। অথবা দ্য বয়েজ আর গুড, বালকগুলো কি ভালো। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো
হো এর পরিবর্তে যে কোনো একটি সাবজেক্ট অথবা এই সাবজেক্টের পরিবর্তে হো যুক্ত করে কি প্রশ্ন করব। দে আর গুড, তারা ভালো। প্রশ্ন করব হো আর গুড, কারা ভালো। হো ইজ গুড, কে ভালো। কামাল ইজ গুড, হি ইজ গুড, আই এম গুড। ওকে, ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। এখানে কিন্তু দেখলাম হো দিয়ে 3 ধরনের সেন্টেন্স। একটা হলো হো দিয়ে প্রশ্ন করব, হো ইজ গুড, কে ভালো। হো ক্যান ডু, কে করতে পারে। হো কুড ডু, কে করতে পারলো। হো ডিড, কে করলো। ওকে, দ্য গার্ল, বালিকাটি। হো ইজ গুড, যে কি ভালো, অথবা হো ওয়াজ গুড, যে কি ভালো ছিল, অথবা যিনি ভালো ছিল। ওকে, দ্য ম্যান, হো ক্যান ডু, লোকটি যে কি এটা করতে পারে, অথবা যে কি এটা করলো। বলতে পারি দ্য ম্যান হো ডিড, যে কি এটা করলো। দ্য ম্যান হো ডিড, যে কি করেছিল। শুরুতে কি প্রশ্ন করেছি, হো ইজ গুড, কে ভালো। হো আর গুড, কারা ভালো। হো ক্যান ডু, কে করতে পারে। হো উইল ডু, কে করবে। হো ডিড, কে করেছিল। ইজিলি কিন্তু প্রশ্ন করতে পারবো। আরেকটা শিখেছি কি, হো এর পরিবর্তে বলবো কি যে কোনো একটি সাবজেক্ট। হো ইজ গুড, কামাল ইজ গুড। হো ইজ ব্যাড, কামাল ইজ ব্যাড। ইজিলি। ওকে, হো এর পরিবর্তে যে কোনো একটি সাবজেক্ট বসিয়ে দিব, তাহলে হবে। আরেকটা হলো হো এর আগে যে কোনো একটি সাবজেক্ট ইউজ করব। দ্য গার্ল, বালিকাটি হো ইজ গুড, যে কি ভালো। দ্য গার্ল হো ওয়াজ গুড, বালিকাটি যে কি ভালো ছিল। দ্য গার্ল হো ক্যান ডু, বালিকাটি যে কি করতে পারে। দ্য গার্ল হো ক্যান প্লে, বালিকাটি যে কি খেলতে পারে। দ্য ম্যান হো ইজ গুড, লোকটি যে কিনা ভালো, অথবা যিনি ভালো। দ্য বয় হো উইল হেল্প, বালকটি হো উইল হেল্প, যে কি সাহায্য করবে বা যিনি সাহায্য করবে। দ্য বয় হো কুড ডু, বালকটি যে কি করতে পারত। দ্য বয় হো কুড প্লে, বালকটি যে কি খেলতে পারত। দ্য বয় হো কুড হেল্প মি, বালকটি যে কি আমাকে সাহায্য করতে পারত। খুব সহজ কিন্তু। এই 3টি নিয়ম যদি ফলো করতে পারি, আজকের পর থেকে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো হো দিয়ে। এই হো দিয়ে, হো এর যত ঝামেলা আশা করি আজকের পর থেকে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যদি